হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আজকে রোববারের ইভিনিং এ নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো কালকে তো শনিবার ছিল, কালকে ভিডিও দেয়া হয়নি। তো ব্যাপার হচ্ছে আজকে এই ভিডিওতে আমি সকলের জন্যই এই ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেকে অনেক রকম ভাবে সিলেবাস জানার জন্য আমাকে অনেকবার মেসেজ করেছে। আজকে একজন আহ, আজকে নয়, 2-3 দিন আগের থেকেই একজন এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করেছে। তো অনেকেই জিজ্ঞাসা করেছে, তো ভাবলাম এটা নিয়ে সেপারেট একটা ভিডিও থাকাই ভালো। আর আজকে যেহেতু সানডে, তো তার জন্য সানডেতে এই ব্যাপারটা নিয়ে টোটাল একটা ডিসকাশন হয়ে গেলে তোমরা খুব ভালোভাবে আরো প্রিপারেশনটা নিতে পারবে। আচ্ছা, তো কি নিয়ে আজকের ভিডিওটা? প্রথমত আজকের ভিডিওতে ডিসকাস করব আমি এই ব্যাপারটা নিয়ে যে বিপিএসসির সিলেবাস কি 1 নম্বর, এক্সাম প্যাটার্ন কি 2 নম্বর, আর কমপ্লিট স্ট্র্যাটেজি। একজন আমাকে কমেন্ট করেছে, আমি কমেন্টটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো সেই বিষয়গুলো নিয়ে ভিডিওতে থাকবে। আর তারপর আরো 2-3 জন মতো ফিমেল ক্যান্ডিডেট আমাকে মেসেজ করেছে যে দাদা, অনেক নিউজ শুনতে পাচ্ছি বিহারের বিভিন্ন জায়গার থেকে যে ফিমেল ক্যান্ডিডেটদের ওপর নাকি কিছু মানে টর্চার বা এরকম টাইপের। তো বিহারের হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কতটা সেফ, আর হচ্ছে হায়ার স্টাডিজের জন্য যে আমাকে কমেন্ট করেছে সে পিএইচডি করছে, তো সেই পিএইচডিটা কন্টিনিউ রাখতে পারবে কিনা, বা অনেকেরই এরকম ডাউট রয়েছে যে হায়ার স্টাডিজ করতে পারবো কিনা চাকরিতে জয়েন করার পর। তো এই সব বিষয়গুলো নিয়ে আজকে রবিবারের ডিসকাশন থাকবে। তো শুরু করছি। প্রথমেই যে বিপিএসসির এক্সাম যে হবে, সেই এক্সামে ভেরিয়াস সাবজেক্টস রয়েছে, এক একটা সাবজেক্টের সিলেবাস এক এক রকমের। তো ব্যাপার হচ্ছে সকলেই, অনেকে আমাকে মেসেজ করে যে দাদা এসএসটির সিলেবাসটা একটু দাও, বেঙ্গলির সিলেবাসটা একটু দাও বিপিএসসির। তো এইরকম ভাবে অনেকে মেসেজ করে। এবার ব্যাপার হচ্ছে বিপিএসসির পার্টিকুলার কোনো সিলেবাস কিন্তু নেই। তোমরা ওয়েবসাইট খুঁজেও যদি দেখো, সেইখানেও তোমরা বিপিএসসির পার্টিকুলার কোনো সিলেবাস দেখতে পাবে না। এস্টেটের সিলেবাস রয়েছে, এবার বিপিএসসির সিলেবাস নেই। এটা নিয়ে অনেকেই কনফিউজড। এবার ব্যাপার হচ্ছে তাহলে তোমরা প্রিপারেশন নেবে কিভাবে? এস্টেটের যে সিলেবাসটা রয়েছে, ঠিক আছে, সেই সিলেবাসটাই বিপিএসসির জন্য গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল অবধি চলে যাবে। এবার কোন ক্লাসের টিচার হওয়ার জন্য কতটা লেভেল অবধি পড়তে হবে সেইটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবার নিজের নিজের সাবজেক্টে তোমাদেরকে সেই ওয়াইজ পড়তে হবে, ঠিক আছে? যেমন তুমি যদি 6 to 8 এর এক্সাম দাও, তাহলে তোমাকে মানে 10 অবধি একদম ডিপ নলেজে তোমার যা সাবজেক্ট, এসএসটি যদি হয় এসএসটির জন্য তোমার 9-10-এ যেমন সাবজেক্ট কম্বিনেশন তোমাকে চুজ করতে হবে। সাবজেক্ট কম্বিনেশনে অনেকে জিজ্ঞাসা করেছে যে আমার হিস্ট্রি নেই, জিওগ্রাফিতে অনার্স, সাথে পলিটিক্যাল আর ইকোনমিক্স রয়েছে, তো আমি কি হিস্ট্রি আর জিওগ্রাফি নিতে পারবো? একদমই নয়। জিওগ্রাফি অনার্স যদি থেকে থাকে তাহলে জিওগ্রাফি একটা সাবজেক্ট তুমি নাও, সাথে তোমার পাশে যদি পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স থাকে তাহলে এই পলিটিক্যাল আর ইকোনমিক্স এর মধ্যে আর যে কোনো একটাকে তুমি চুজ করতে পারো। কিন্তু তোমার হিস্ট্রি সাবজেক্টে নেই আর তুমি জিওগ্রাফির সাথে হিস্ট্রি নেবে, এটা হবে না, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। তো আমি বলে দিলাম আরো একবার কি, যে তোমার যেই সাবজেক্টটা গ্র্যাজুয়েশনে অনার্সে ছিল সেটা তুমি নাও, সাথে তোমার যে সাবজেক্টটা গ্র্যাজুয়েশনে পাসে ছিল তার মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে? হিস্ট্রি বা জিওগ্রাফির মধ্যে একটা তো কম্পালসারি থাকতেই হবে, তার সাথে পলিটিক্যাল আর ইকোনমিক্স এর মধ্যে একটা নিতে হবে। তো ঠিক আছে, তো যার যেই সাবজেক্ট রয়েছে 6 to 8 এর জন্য 10 পর্যন্ত একদম যার যা সাবজেক্ট সেইটাতে ইন ডেপথ একদম ভালোভাবে তোমাকে নলেজ রাখতে হবে, ঠিক আছে? 9-10-এর যারা এক্সাম দেবে, যার যেই সাবজেক্ট সেই সাবজেক্ট ওয়াইজ শুধু বেঙ্গলি আর ইংলিশ বাদ দিয়ে, বেঙ্গলি আর ইংলিশে এস্টেটে যে লিটারেচার এর পোর্শনটা রয়েছে বা সাহিত্যের ইতিহাস এগুলো রয়েছে, সেগুলো খুব ডিটেলসে পড়তে হবে।
বাকি সব সাবজেক্টের জন্যেই 9 to 10-এর এক্সাম যারা দেবে, টিচার মানে টিআরির এক্সাম যারা দেবে বিপিএসসির, তো তাদের কিন্তু পুরো মানে 12 অব্দি লেভেলের তোমাদেরকে মানে নলেজ থাকতে হবে ইন ডেপথ, হলো। আর 11-12-এর বিপিএসসি টিআরির যারা এক্সাম দেবে তাদের নিজের নিজের সাবজেক্ট ওয়াইজ 11-12-এর নলেজটা একেবারে মানে তোমার এনসিইআরটি 11-12 প্রত্যেকটা লাইন তুমি যদি ভালোভাবে পড়ে রাখো তাহলে খুব কাজে আসবে। আর যারা সায়েন্সের ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি বা ম্যাথস, তাদের জন্য নিট বা জেই লেভেলের কোয়েশ্চেন তোমরা যত সলভ করবে তত তোমাদের জন্য ইজি হবে এক্সামটা দেয়া। আর পোস্ট গ্রাজুয়েশন লেভেল অবধি তোমাদের দেখতে হবে 11-12-এর জন্যে, ঠিক আছে। এবার যার যেটা সাবজেক্ট সে সেই সাবজেক্টের এস্টেটে যা সিলেবাস ছিল সেটা ইনডেপ তোমাদেরকে পড়তে হবে। এটাই বিপিএসসির সিলেবাস। বিপিএসসির সিলেবাস আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা কোথাও পাবে না, তো তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে এরকম ভাবে। তো এই বিপিএসসির সিলেবাস নিয়ে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার ব্যাপার হচ্ছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন বিপিএসসিতে খুব ইজি। 150 মার্কসের এক্সাম হবে, তার মধ্যে 30 মার্কসের থাকবে ল্যাঙ্গুয়েজ পোর্শন, যেইখানে তোমাকে 9 মার্কস পেতেই হবে, তবে তোমার বাকি পোর্শনের চেকিং হবে। তো বাকি যে 120 মার্কস সেটার উপর মেরিট লিস্ট তৈরি হবে। সেই 120 মার্কসের মধ্যে 40 মার্কস হচ্ছে জেনারেল পেপার, আর বাকি 80 মার্কস হচ্ছে সাবজেক্ট, তোমার যা সাবজেক্ট রয়েছে বা সাবজেক্ট কম্বিনেশন রয়েছে সেটা, ঠিক আছে। এটা গেল। এবার নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি আমি তো বলেই দিলাম যে নিজের সাবজেক্ট কিভাবে পড়তে হবে, এনসিইআরটি এসসিইআরটি ইনডেপথ ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য এনসিইআরটির পাশাপাশি মেইনলি ফিজিক্সের জন্য এনসিইআরটির শুধু পড়লে হবে না, তার পাশাপাশি তো যে কোনো রেফারেন্স বুক 11-12-এর হোক বা নিট লেভেলের কোয়েশ্চেন তো অবশ্যই খুব ভালোভাবে সলভ করতে হবে, তবেই তোমার মানে এক্সামে গিয়ে তোমার একটু সুবিধা হবে, ঠিক আছে। আর বাকি জিকে জিএস পোর্শনের জন্যে লুসেন্ট বুকের কথা তো আমি মানে 1000বার বলেছি। লুসেন্ট বুক যদি খুব ভালোভাবে পড়তে পারো সেইখান থেকে অনেক টপিক কভার হয়ে যাবে। আর হিস্ট্রির জন্য তো শুধু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট টপিকটা খুব ভালো রকম ভাবে করলে হবে। এবার জিওগ্রাফির জন্য অনেকে আমাকে বলেছিল, তো জিওগ্রাফির জন্য দেখো বিহারের জিওগ্রাফির মধ্যে বিহারের জলবায়ু, বিহারের নদী, আর বিহারের ক্ষেত্রফল, কোথায় কোন ডিস্ট্রিক্ট রয়েছে, এগুলো একটু মোটামুটি এই 3-4টে টপিক ভালোভাবে বিহার জিকের থেকে পড়লেই হবে। বাকি ইন্ডিয়ান জিকে যেটা আছে সেটা তোমার নলেজ রাখতে হবে। আর বাকি জেনারেল সায়েন্স পোর্শনের জন্য তুমি এনসিইআরটির 6-10-এর সায়েন্স বই যদি পড়ো সেইখান থেকেই কোয়েশ্চেন পেয়ে যাবে, অসুবিধার কিচ্ছু নেই। জেনারেল সায়েন্স পোর্শনে 6-10-এর এনসিইআরটি বইয়ের থেকেই কোয়েশ্চেন আসে একেবারে, ঠিক আছে। তাহলে এটা গেল স্ট্র্যাটেজি, কিভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করবে ফর বিপিএসসি এক্সাম। তো এই স্ট্র্যাটেজির পর যেই টপিকটা আমি বলবো সেই টপিকটা হচ্ছে যারা ফিমেল ক্যান্ডিডেট তারা বিহার আদৌ সেফ কিনা এগুলো নিয়ে বিভিন্ন রকমের কথা। তো বিহারের দেখো এক একটা পোর্শন এক এক রকম, সব জায়গাতেই সব রাজ্যেই এক এক পোর্শন এক এক রকমের হয়। তো সেইটা নিয়ে ভয় পেয়ে এখন তোমার কোথায় পোস্টিং দেবে, তুমি যেটা অপশন চুজ করবে ডিস্ট্রিক্টের সেটাতে তোমার পোস্টিং নাও হতে পারে, ঠিক আছে। এবার তাও আমি বলছি কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট যেখানে আমার পোস্টিং হয়েছে জায়গাটা ভালো, খারাপ সেরকম নয়, ভালো জায়গা, তো সেইটা তোমরা দিতে পারো। বাকি আর কোথায় কোথায় দিতে পারো, এবার বিহারের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সম্পর্কে আমারও খুব ক্লিয়ার আইডিয়া নেই। তো কিষানগঞ্জে যেহেতু আমি আছি, কিষানগঞ্জ ডিস্ট্রিক্টটা খারাপ নয়, ভালো, বাংলা ঘেঁষা একটা ডিস্ট্রিক্ট, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে গেল যে কতটা সেফ। এবার ওই যে বললাম এক একটা পোর্শন এক এক রকমের, কোথায় তোমার পোস্টিং হবে সেটা আগের থেকে তুমিও জানো না, আমিও জানি না, বা বিহারের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সম্পর্কে আমারও সেরকম নলেজ নেই, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু নিউজ খারাপ আসে, সেটা সত্যি, সেটা ভুল নয়, তো সেটা ডিপেন্ড করবে। এটা একটা গেল। আর অনেকে আমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করেছে যে
ডিস্টেন্সে যদি কোনো কোর্স করে থাকি, সেটা ডিএলএড হোক বা সেটা গ্র্যাজুয়েশন হোক, পোস্ট গ্র্যাজুয়েশন হোক, এইরকম টাইপের কোনো কোর্স করে থাকি, তার জন্য কি কোনো সমস্যা হবে? তার জন্য কোনো সমস্যা হবে না, শুধুমাত্র 50% ক্রাইটেরিয়া তোমাকে ফিল আপ করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের অনেকগুলো ডাউটের মানে আনসার আমি দিতে পারলাম। যদি আর কারো কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।